উনি দুধে সোনা পেতে পারেন, তা রিঙ্কু খুঁজে পেতে পারেন না, একটা মনের মানুষ পেতে পারেন না। উনি অত্যন্ত স্বচ্ছতার সাথে বিয়ে করেছেন। প্রাতঃভ্রমণ করতে গিয়ে কাজী মাসুম আক্তারকে ভাই হিসাবে পেলেন, আর এই প্রাতঃভ্রমণ করতে গিয়ে নাকি রিঙ্কু ম্যাডামকে বউ হিসেবে পেলেন। চলতে চলতে अगर कोई मोहब्बत हो जाएगा तो क्या तकलीफ है। অনেকে বলছেন অবশেষে দাবাং দিলীপ 7 পাকে মাদা পড়লেন, কেউ আবার মজা করে বলছেন অবশেষে দাবাং দিলীপ বিয়েটা অন্তত সারলেন। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তৃণমূলের বেশ কয়েকজন নেতা তাদের মন্তব্য এবং পোস্ট অনেককে মনে নাড়া দিয়ে গেছে, তারা এই বিষয়টাকে ঠিকভাবে নেননি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। দাদা, আজকে জন্মদিন, উনি শুক্রবার দিন বিয়েটা সারলেন, তো কার কোথায় কোথায় ব্যথা? একটা মানুষ বিয়ে করবে এটা নিয়ে তো করছে সবাই যাতা, যে কথা নেই কোনো হাতা মাথা। আমি এটা নিয়ে আমাকে জ্বালাতন করাতে আমি এটা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম, এই ফেসবুকে আর কি। একটু পড়ে শোনাই, তারপরে বাকিটা উত্তর পাওয়া যাবে। কালকে লিখেছি রাতের দিকে, বেশি রাতে। না, আদানি আম্বানিদের ঘরের কেউ নয়, বাংলায় ঘটা একটি অতি সাধারণ বিয়ে। সেই বিয়েকে নিয়ে তবু এত কাটাছেঁড়া বিচার বিশ্লেষণ দেখে মনে হচ্ছে যেন আগামীকাল অনুষ্ঠিত কোনো পরীক্ষায় আজকের বিয়ের উপর প্রশ্নপত্র তৈরি হবে, যেন রাজ্যে আর কোনো সমস্যা নেই। জনগণকে ছাদনা তোলার গল্প দিয়ে শামসেরগঞ্জের দুঃখ সাময়িকভাবে হলেও ভোলাতে সফল হয়েছে মিডিয়া। অজস্র কথা, ক্যামেরা, ঝলকানি, কারো ভক্তি শুভেচ্ছা, কারো আবার খিল্লি মস্করা, কেউ আবার দিচ্ছে বয়সজনিত আস্কারা। যেখানে কাজের মাসি থেকে মুখ্যমন্ত্রী সব একাকার। কোনো বাঙালি নোবেল পেলেও মনে হয় এত চর্চা হয় না। সত্যি এই সাফল্যের ভাগ হবে না। এই সব দেখে এবার সেলিব্রিটি বয়স্করা বিয়ে করার হিড়িক নামাবে না তো? মাননীয়া কি বলেন? পারে পারে, বাঙালিরাই পারে। এটা আমি লিখেছি। আমি বিস্মিত, ওনার বয়স হচ্ছে 62 মতো। উনি না প্রাতঃভ্রমণে খুব বেরোন, মর্নিং ওয়াক করেন আর কি। আগে উনি ওই এতে সুভাষ সরোবরে ঘুরতেন খুব। তো হঠাৎ করে ওনার একটা কমন বন্ধু আছে, সুব্রত মুখার্জি তার নাম। সে আমাকে খুব, মানে তার ডাকনাম মাসুম, আর আমার ডাকনাম মাসুম, মানে হিন্দুদের নাম আর মাসুম হয় ডাকনাম। তো এইটা নিয়ে প্রেম তৈরি হয় আর কি দুজনের। তো বলে একদিন দিলীপদাকে নিয়ে যাবো, দিলীপদা খুব কাছের লোক আর কি। ঠিক আছে, কথার কথা বলেছি, ঠিক আছে আনবেন। হঠাৎ করে একদিন কি দেখি, সকাল 6:30টার সময় আমার কলিং বেল আওয়াজ হচ্ছে। আমি তখন পিকনিক গার্ডেনের বাড়িতে আছি, পিকনিক গার্ডেনে। আমি দরজা খুললাম হন্তদন্ত হয়ে, দেখলাম হাফ প্যান্ট পরে খুব চেনা একটা মুখ, তার নাম দিলীপ ঘোষ। সে তার দলবল নিয়ে আমার বাড়িতে প্রাতঃভ্রমণ করতে গিয়ে উপস্থিত। আমি একটু বিস্মিত হয়েছি যে 6:30টার সময় কেউ কারো বাড়িতে বা আসে। তো উনি দেখলাম নিটোল শিশুর মতো এসে গল্প করছেন, চা খেলেন, এবং আমার কথা শোনার জন্য, আমার সাথে আলাপ করার জন্য মানে মুখিয়েছিলেন আর কি। তিনি করলেন। পরে আবারও দেখা হয়েছে, ওনার বাড়িতেও আমি গেছি, ইনভাইটেড হয়েছি। তারপর উনি আমাকে সুভাষ সরোবরে ইনভাইট করেছিলেন, যে একসাথে একটু হাঁটি না প্রাতঃভ্রমণে। দেখলাম উনি হাঁটার মাঝে পাবলিক যে জনসংযোগ যেটা বলে আর কি, সেই জনসংযোগ উনি খুব করছিলেন আর কি। হাই হ্যালো তো আছেই, তারপরে চা খাওয়া, তারপর ধর্মচর্চা করা। তারপরে নাকি কুণাল ঘোষরাই তাই বলছেন, আমি আর অত খোঁজ রাখি না ভাই। হ্যাঁ, তো বলছে নাকি উনি ইকো পার্কে যাতায়াত করতে শুরু করেছেন। তো উনি প্রাতঃভ্রমণ করতে গিয়ে কাজী মাসুম আক্তারকে ভাই হিসাবে পেলেন, আর এই প্রাতঃভ্রমণ করতে গিয়ে নাকি রিঙ্কু ম্যাডামকে বউ হিসেবে পেলেন। ভালো। তো এই চলতে ফিরতে চলতে চলতে अगर कोई मोहब्बत हो जाएगा तो क्या तकलीफ है। তো এটা নিয়ে একটু তাকলিফ মনে হচ্ছে কুণালবাবুর হচ্ছে। কুণালবাবু, আপনার কোন কোন জায়গায় ব্যথা? আপনার সাথে তো দিদির অনেক হয় কথা, আপনার কোন কোন জায়গায় ব্যথা? উনি 62 বছর বয়সে কোনোদিনই বিয়ে টিয়ে করেননি, মানে করেছেন বলে আমার জানা নেই অন্তত। গোপন বিয়ে, গোপন সম্পর্ক থাকতেই পারে, ওনার কিন্তু থাকেনি। উনি বিয়ে করেছেন কোনো বাচ্চা কিশোরীকেও নয়। উনি ইচ্ছা করলে তো পারতেন,
উনি বিয়ে করেছেন যাকে তার নাকি 57 বছর বয়স, মানে দুটোই পৌঢ়। ওনার মা বলেছেন, ওরে বাছা ধন, এবার কারো গলায় মালা পরা, তোকে আর বুড়ো বয়সে কে দেখবে? আর আমি তো একটা বৌমাকে দেখতে আমার ইচ্ছা করে না, এক জন্মে আমি কি আর বৌমা পাবো না? ওনার মনে হয়তো ইচ্ছা হয়েছিল, মায়ের কথা রাখতে স্বাদ হয়েছিল। এবং একই দলের, একই মতের, একই পথের, একই আদর্শের ওই রিঙ্কু ম্যাডাম, তাই বিয়ে করেছেন। তার 25 বছর বাচ্চাও আছে, কোনো সমস্যা কিছু হয়নি। আমার তো মনে হয় এই চারিদিকে যে বিভিন্ন বিতর্কের রমরমা, তার মধ্যে স্বচ্ছতার সাথে বিয়ে করা খারাপ কি? করুক না। আমাদের মুসলমানদের 4টি বিয়ে করার অপশান আছে। তো আমি একটা কাজে, আমি তখন ছাত্র, বুঝলেন, আমি তখন ছাত্র, আমি তখন হোস্টেলে থাকি, বেকার গভর্নমেন্ট হোস্টেলে, মৌলানা আজাদ কলেজ হোস্টেলের। তো সেখানে ক্যান্টিন ছিল, ক্যান্টিনে একজন চাল দিতে আসতো। তো তার ছিল 9টা বউ, মানে এ টাইপের নয়, অবৈধ কোনো, 9টা বউ, আইনসম্মত 9টা বউ, সে চালের ব্যবসা করে। এবং আমি বললাম, তোমার 9টা বউ চলে কী করে রে ভাই? সে রসালো লোক, সবসময় রসিয়ে মশিয়ে থাকতেন আর কি। দিলীপ ঘোষ রসালো, আর একজন রসালো আছে কিন্তু, ও লাভলি, ও সে টাকা ওড়াচ্ছে আর সুন্দরীরা নাচছে। সত্যি বাংলা চলছে, বেশ ভালো, বেশ ভালো, ওনার মনটাও ভালো বেশ। আমি ও লাভলির কথা বলছি। তো সেই চালওয়ালা আর কি, তার 9টা বউ। আমি বলি, কী করে তোমার চলে কী করে ভাই? 9টা বউ তোমার? বলছে, আরে বাবা, আমি তো চাললিদের বিয়ে করেছি। মানে ও নিজে চালওয়ালা, বিয়ে করেছে চাললিদের, সে তো নিজের ইনকামই চলে, তো ওর ক্যারিশমা আছে। কিন্তু আমি বাকিরা কি জানতে না, বলে কিছু কিছু জায়গায় গোপন করেছে, কিছু জায়গায় গোপন করিনি, বলেই দিয়েছি। তারপরও 9 জন প্রেমে পড়েছে। তো প্রেম কি কোনো বাঁধন মানে, কোনো নিয়মকানুন মানে? কিন্তু আমি খালি ভাবছি যে বাংলার মিডিয়াগুলো মনে হয় কাজ নেই। ঠিক আছে, ও বিয়ে করেছে, ওর সুখী জীবন একটা পাবে, ভালো তো, কিন্তু যেন কাজ নেই রে ভাই। পুরো শামসেরগঞ্জের লোকরা সব ঘাবড়ে গেছে, বলে কী হয়েছে রে ভাই, আমাদের কথা টিভিতে দেখতে পাচ্ছি না কেন? হচ্ছে কম হচ্ছে। রাজ্যপাল কাজকে গতকালকে রাজ্যপাল গেল, শামসেরগঞ্জের দিকে গতকালকে হিউম্যান রাইটস কমিশন গেল, মহিলা কমিশন গেল, তবে একটু নিউজ হয়েছে, নাহলে তো কিছুই নিউজ হতো না। কালকে নিউজগুলো বন্ধ হয়ে যেত রাজ্যে কালকে সুখ দুঃখ কারো ছিল না, একটাই, রিঙ্কু অ্যান্ড দিলীপ। ও কি ফিলিপ! আমার বক্তব্য, আমি দিলীপ দাকে কালকে, উনি ফোন করেছিলেন আমাকে, আমি ফোন করেছিলাম, মিস কল দিয়ে উনি রিং ব্যাক করেছিলেন। উনি বললেন, স্যার আমি মশাই আপনার সাথে আড়ি, আপনি বিয়ে করছেন, আমাকে ইনভাইট করেননি, লুকিয়ে তো নয়, প্রকাশ্যে হচ্ছে, তাহলে সেটাই মানছি, প্রকাশ্যে হচ্ছে, ঢাকঢোল পিটিয়ে হচ্ছে, কিন্তু আমাকে আপনি নিমন্ত্রণ করে, বহুত না ইনসাফি আছে, বহুত না ইনসাফি। বলছে, না স্যার আমি কাউকে করিনি, এই বাড়ির কজনকে নিয়ে অনুষ্ঠান করছি, আগামী কালকে আপনি আসুন না, পরে আপনাকে ডাকবো, আমার জন্মদিন আছে ইকো পার্কে। আমি আর যাইনি, আমার তো কাজকর্ম আছে, যাবো কী করে বলুন। উনি আমাকে খুব ভালোবাসেন। আমার বক্তব্য তা নয়, উনি দুধে সোনা পেতে পারেন, তা রিঙ্কু খুঁজে পেতে পারেন না, একটা মনের মানুষ পেতে পারেন না। উনি অত্যন্ত স্বচ্ছতার সাথে বিয়ে করেছেন, তো এই নিয়ে এত খিল্লি করা তো কিছু নেই, শুভেচ্ছাই দেওয়া যেতে পারে। উনি কী করেছেন? উনি কি এই 62 বছর বয়সে 16 বছরের কোনো মেয়েকে বিয়ে করেছেন নাকি? উত্তর দিন আমাকে। তো এই নিয়ে এত বকার কী আছে? ফলে আমি আমার হৃদয় নিগড়ানো শুভেচ্ছা ভালোবাসা দিলাম। উনি আমাকে খুব স্নেহ করেন মনে হয়, ভালোবাসেন, স্যার খুব করেন দেখি, আর বাকিরাও শ্রদ্ধা ভক্তি করুন। মাননীয়া কিন্তু শুভেচ্ছা জানেন, মাননীয়ার জন্য একটু কষ্ট হয় বেচারি, কী আর বলুন না। ঠিক আছে, বিয়ে না করে কি লড়াই? শুনুন, আমি যদি বিয়ে না করতাম না, লড়াইটা ভালো করতে পারতাম। বিয়ে শাদী করলে না লড়াইটা একটু চাপ হয়। তো আমাদের দিলীপবাবু প্রচুর লড়াই করেছেন, এবার একটু বিশ্রামের সময় আছে, বিশ্রাম করবেন না, একটু প্রশ্রয়, মানে ভালোবাসার প্রশ্রয় বলছি, একটু দরকার আছে। ফলে অনেকেই খুব নেগেটিভ কথাবার্তা বলছেন। কল্যাণবাবু আবার দেখছি সে এবার খিল্লি করছে, আবার বলছে এইসব কী ব্যাপার, এ কেন বিয়ে করেছে, এইসব বাজে বাজে কথাগুলো আমি বলবো না আর কি। কল্যাণবাবু, আপনার এই প্রেম টেম নিয়ে খুব গবেষণা করেন না আপনি তো অভিজিৎ বাবুকে বলেছেন ওর বাড়িতে কেউ টেকেন না, ওর বউ টেকেন না, ওর কাজের লোক টেকেন না, কিছু তো ব্যাপার আছে। আপনি অভিজিৎ বাবু নিয়ে পড়েছিলেন, আপনাকে লোকসভায় পেয়েছে বলে চপ করে দিয়েছি। তো কী চলছে
শ্রদ্ধা নেই, ভক্তি নেই। একটা বয়স্ক মানুষ, কোনো আমি টিভি চ্যানেলগুলো দেখি, পচে গেছে সমাজ, জানেন তো। বাঙালিদের যেন পিএনপিসি খুব ভালো লাগে, রসালো গল্প হবে, পিএনপিসি হবে, মাসি হবে, চাষি হবে, কেউ কেউ খাসি হবে। আমার ভালো লাগছে না সব। আমি খালি বলবো, যারা যারা সমালোচনা করছেন তাদেরকে একটু দিলীপবাবু ইনভাইট করুন, বিশেষ করে কল্যাণবাবু একটু ভালো করে খাওয়ান দাওয়ান। বেচারিকে আপনি খাওয়াননি বলে একটু রাগটা হতে হয়েছে। ফলে এটা আলোচ্য বিষয় নয়। দিলীপবাবু মানুষের সেবায় লাগুন, মানুষের কল্যাণে লাগুন। বিজেপিতে যে কজন লোক আছে তাদের মধ্যে জনসংযোগ হলো নেতা যদি বলা হয়, দিলীপবাবুর কথা অবশ্যই বলতে হবে। তার কথাবার্তা কারো পছন্দ হতেও পারে, নাও পারে। তার কথাবার্তা কিছু রাপটাপ, আমার মনে হয় ওখানটা আমার সাথে একটু মিল আছে, জানেন তো। আমারও কেন অভ্যাস খারাপ। সবাই বলে আপনি এত অকপটে সত্য বলে দেন কেন। আমি আরেকজনকে দেখেছিলাম এরকম অকপটে সত্য কথা বলা, আব্দুর রেজ্জাক মোল্লা। কদিন আগে উনি চলে গেলেন। উনি মুখ্যমন্ত্রীর নাম দিয়েছিলেন শাড়ি পরা হিটলার, আর বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন হেলে ধরতে পারে না, কেউ ধরতে গেছে। এরকম কিছু কিছু মানুষ রাজনৈতিক সমাজে থাকেন, তাদের কথাও শুনতে হয়। তারা সোজা কথা সোজা ভাবে বলে, কখনো কখনো তো ভুলও হয়ে যায়। কথা বলতে গেলে ভুল হবে, তবে দিদির ভুল ধরতে যাবেন না। দিদি প্রচুর চাপে থাকেন, সাংসারিক নয়, এই গোটা পশ্চিমবঙ্গটা তার সংসার। ফলে দিদির কথা রেগে যাবেন না, ওনাকে সম্মান দিন। দিলীপ ঘোষ দিদিকে পছন্দ করেন মনে হয়, আর দিদিও দিলীপ ঘোষকে পছন্দ করেন। কি অপূর্ব মিল না। ধন্যবাদ। কুণালবাবু বলেছেন যে উনি যে ইকো পার্কে প্রতিদিন ভ্রমণ করতে যান, তার কারণটা কি উনি আজকে খুঁজে পেলেন। কালকে যেহেতু দিলীপবাবুর বিয়ে হয়েছেন, কারণটা খুঁজে পেলেন এবং বলছেন সকালে বৌদি ওনাকে মধু খাওয়াবে, এই ধরনের কথাবার্তা। কোথায় মধু খাবে? সকালে বৌদি ওনাকে মধু খাওয়াবে। সকালে মধু খাওয়াবে? কোথায়? ইকো পার্কে না বাড়িতে? কোথায় খাওয়াবে? বাড়িতে খাওয়াবে, কিন্তু ইকো পার্কে উনি কেন যেতেন এবারে উনি বুঝলেন কুণালবাবু। হ্যাঁ, অনুপ্রেরণা ছিল। আপনার তো দিদির প্রতি অনুপ্রেরণা আছে। একবার তো ডাকাতানি বলেছিলেন। আপনি এত ফেভিকলের মতো দিদির সাথে জুড়ে আছেন। আপনি ডাকাতানি বলে তারপর বলছেন মহান রানী। আপনি আগে ঠিক করুন, উনি ডাকাত রানী না মহান রানী? আপনি আমি সকলেই দিদিকে চিনি। আপনি আমাকে উত্তর দিন, উনি ডাকাত রানী না মহারানী? মহান রানী না, মহারানী। ভিক্টোরিয়া বলছি না, মহারানী দিদি। কোনটা আগে উত্তর দিন। নাম্বার ওয়ান, ওনার সুগার আছে কিনা দেখতে হবে তো। কী মধু বলছেন আপনি? ইঙ্গিত করছেন নাকি? কি বলতে চাইছেন? রসায়ন কোনো গল্প বলতে চাইছেন নাকি? বাঙালি জায়গা খুব খাবে, মজা হবে, কেউ মুচকি হাসবে, ট্রোল হবে, মিম হবে। আপনি গোটা রাজ্যে না সবচেয়ে বেশি মধু দেন, জানেন। সকালবেলা টিভি খুললে, সকালবেলা ফেসবুক খুললে, হোয়াটসঅ্যাপ খুললে আমি শুধু আপনাকে নিয়ে মধু ছড়াতে দেখি বাংলার লক্ষ্যে। আপনার দিদিকে নিয়েও করেন ট্রোল আর মিম। আপনি সকালবেলা তৈরি থাকেন যে এমন বিতর্কিত একটা কথা বলবো, সারা দিন ধরে এই যে তোমাদের মতো মিডিয়াগুলো চর্চা করবে, আর তারপরে রৌদ্দুর রায় সেটা নিয়ে ট্রোল করবে, মিম করবে, কাটিং করবে, বিকৃত করবে। বাংলার মানুষ করবে। বাংলার মানুষ চাকরি দরকার নেই তো। বাংলার মানুষের চাকরি নেই, বাকরি নেই, চপ শিল্প আছে, ঢপ শিল্প আছে, কুটি শিল্প আছে, আলু শিল্প আছে, আর কী সব শিল্প টিল্প আর আছে। ট্রোল শিল্প বাংলার অন্যতম শিল্পের নাম, মিম শিল্প, ট্রোল শিল্প। আনন্দে করছে। বেকারত্বের মধ্যে এক চিলতে আনন্দ অসহায় তরুণ তরুণীদের জন্য। এই যে ওয়াকআপ নিয়ে দৃষ্টি ঘুরে যাওয়া, যাতে করে দৃষ্টিটা ওয়াকআপ থেকে একটু ঘুরে যায়। কিছুদিন ধরে দৃষ্টি ঘুরে গেল, আরও দৃষ্টি ঘোরাতে হবে বলে ধরে আনলো দিলীপ ঘোষকে। আমার তো মনে হয় দিলীপ ঘোষের সাথে দিদিদের একটু কথা হয়েছিল যে বিয়েটা তুই এই সময় কর। দিলীপ ঘোষকে কিন্তু ভালোবাসে দিদি, না? বিয়েটা এই সময় কর। আরে দিলীপ ঘোষ কেউ খুব পছন্দ করে। ওই আমাদের ঘোষের আরেকটা ঘোষ কী নাম, ওই কুণাল ঘোষ খুব পছন্দ করে দিলীপ ঘোষকে। খুঁজে দেখবেন, খুব ভাবছিল দিলীপ ঘোষের এক সময়। আমি পরিষ্কার বলছি, এতগুলো মানুষের চাকরি বাকরি বেতনের প্রশ্ন, লক্ষ লক্ষ শিক্ষক, গোটা শিক্ষাটাকে ঝুলিয়ে দেবেন না প্লিজ। ইমিডিয়েটলি সমাধান করুন। বসে যান বৈঠকে, আদা জল খেয়ে বসে বৈঠক করুন, অন্যদিকে মন দেওয়া বন্ধ করুন। দিলীপ ঘোষ তার বউয়ের সাথে কী খাবে? মধু খাবে না ওই ভাত খাবে না অন্য কিছু খাবে? এটা কি দেখার দায়িত্ব নাকি আপনাদের? আপনাদের দেখার দায়িত্ব টেন্টেড আনটেন্টেডকে কারা যোগ্য কারা কাকর, এটা স্কুলগুলোকে নির্দিষ্ট করে বলে দিয়ে স্যালারির কাজটা সম্পন্ন করা। আপনার কাছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আমার। কুণালবাবু বলেছেন যে দিদি ইকো পার্কটা করেছিলেন, যার জন্য উনি প্রাতঃভ্রমণে যেতেন, রিঙ্কু দেবীর সাথে পরিচয় এবং শেষ পর্যন্ত বিয়ে। এই বিষয়টা আপনি বলুন। দেখুন, দিদি প্রেমের পক্ষে। আপনি এই কথাতে একটু বেশি যেতে চাইছেন না? আমি তার বলি, দিদি প্রেমের পূজারী।
কত পার্ক হয়েছে দেখেছেন, শুধু ইকো পার্ক দেখছেন কেন? আপনি বলুন তো দীঘাটার কি উন্নয়ন হয়েছে? আরে জগন্নাথ মন্দিরের কথা বাদ দিচ্ছি, জগন্নাথ মন্দির তো সুন্দর একটা টুরিস্ট স্পট, ওটা ধর্ম জায়গা না, টুরিস্ট স্পট। আমি দিদিকে বলবো, দিদি না মোল্লারা না বড্ড জ্বালাতন করছে, তারা বলছে হিন্দুদের কোনো জায়গায় মোল্লাদের নাকি ঢোকানো হয় না। আপনি জগন্নাথ মন্দিরে আমাকে মেম্বার করে দিন না, আমাকে লোক সনাতনী টনী বলে, জানেন তো, কেউ হিন্দুরা রেগে যাবে না, মাসুমতে নিইনি। সনাতন ব্যক্তি হিসাবে আপনি জগন্নাথ মন্দিরের মেম্বার করে দিন, তাহলে ওয়াকফ বোর্ডে হিন্দু মেম্বার ঢুকে যাবে, ড্র হয়ে যাবে। আপনি কেন এটা করছেন না? আরে আপনার কবি হাকিমকে করলে হবে না, ওরা তো ধর্মটর্মে ঝামেলা আছে, বাবা মার ব্যাপারটা বুঝুন না, লোক নিতে পারছে না। ঠিক আছে, আমাকে নিতে পারবে, আমার বাবাও মুসলমান, মাও মুসলমান, একদম পাক্কা মোল্লা আমরা। আমি একটু বলি, দিদি কিন্তু না ভালোবাসার পূজারি। সমস্ত পার্ক আপনি যান, বাবুঘাটে যান, আমি আগে বাবুঘাটে যেতাম ময়লা আবর্জনা ভরা, এখন অসাধারণ। প্রেম করার জন্য যে এগুলো আছে, বেঞ্চগুলো কি করে দিয়েছে বলুন তো। আর বলেও দিয়েছে বৌদিরা প্রেম করবে না, বৌদিদের প্রেমের জন্য নিদান দিয়েছে। তোমাদের কাছে খবর আছে কি? আচ্ছা বৌদিরা কার সাথে প্রেম করে বুঝতে পারছি না, পরের সাথে তো নিশ্চয়ই নয়। দিদি প্রেমের পক্ষে, তাই ইকো পার্ক করেছিল। দিলীপ ঘোষের কৃতজ্ঞ থাকা উচিত, ঠিক কথা। দিলীপ ঘোষ, আপনি এটা গোলাপ ফুল দিয়ে যাবেন, কৃতজ্ঞ থাকবেন। বারেক ইকো পার্কটাকে সুন্দর করে প্রেমিকাদের জন্য সাজালো, তবেই তো দিলীপ রিঙ্কুকে পেল। ধন্যবাদ দিদি। তরুণ সম্প্রদায়, তরুণের স্বপ্ন আপনি দেখান। আপনি লক্ষ্মীর ভাণ্ডারও দিদিকে, সব দিদিদের ঠিক করে দিয়েছেন। আপনি যুবক যুবতীর জন্য অনেক ভাবেন, কন্যাশ্রীও দিয়ে দিয়েছেন। এতে তো প্রেম করতে গেলে পয়সা কই লাগে তো, বাদাম ভাজা তো খেতে হবে নাকি, একটা মোবাইল তো লাগবে, নাহলে SMS করবি করে, সেই মোবাইলও দিয়ে দিয়েছেন। 11-এ পড়লেই মোবাইল, আরে পড়াশোনা না, প্রেমটা তো হবে। এই এত কাজ করে দেওয়ার পর আপনাকে প্রেমশ্রী পুরস্কার দেওয়া উচিত। কি পুরস্কার? প্রেমশ্রী। এবং সেই পুরস্কারটা আমরা চাইছি দিলীপ ঘোষের হাত থেকে, দুজন মিলে দিতে হবে। রিঙ্কু ঘোষের সঙ্গে রাখতে হবে, রিঙ্কু ম্যাডামকে। দিলীপ ঘোষ মানে দিলীপ বাবু, দিলীপ দা আর কি, আর রিঙ্কু ম্যাডাম, এই দুজন মিলে আপনার হাতে প্রেমশ্রী পুরস্কারটা তুলে দিলে ওটা বেশ সার্থক একটা মূল্যায়ন। ধন্যবাদ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।